Happy কেন? আমার চ্যানেলের সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাসর রাতে বুঝতে পারল রানা তার বউটা মানুষ না, মানুষের রূপে একটা পিশাচ। বউ যে এমন তখন বুঝতে পারছে যখনই সে মানুষের রক্ত খেতে চাইছে। বিয়ের দিন রাতের কথা। রানার রুমে প্রবেশ করতেই আমার মাথা কেমন জানি করছে। বউ সারাদিন অনেক মানুষের ভিড় আর শব্দে এমন হয়েছে। রানা আমার খুব পিপাসা লাগতেছে। বউ চিন্তা করো না, এখনই লেবু শরবত নিয়ে এনে দিচ্ছি। কিছুক্ষণ পর রানা এক গ্লাস শরবত নিয়ে রুমে প্রবেশ করে, তার বউয়ের হাতে দিয়ে দরজা ভালো করে বন্ধ করে দিল। আজ যে বাসর রাত তাই। রানা বউয়ের কাছে যেতেই হাতের গ্লাসটা ছুঁড়ে মারল দেয়ালে। রানা অবাক হয়ে গেল, নতুন বউ, তা আবার বাসর রাতে এমন আচরণ। কি সমস্যা? এটা কেন করলা রানা? আমার পিপাসা লাগছে রক্ত খাওয়ার, মাথা ঘুরছে রক্তের নেশায়। আর তুই? বউ মানে মানে কি রিপা? মানে কি রিপা? তুমি কি বলছো রানা? আমি রক্ত ছাড়া কিছু বুঝি না, এখনই রক্ত খেতে হবে। রাত অনেক হয়ে গেল, বিয়ের নাটক করতে করতে তুমি মানুষ হয়েও এগুলা কি বলছো? আমি রিপা নই, আমি একজন রক্ত খাওয়া পিশাচ। আমার রক্তই আমার জীবন। রানা অবাক হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। বউয়ের কি মাথায় সমস্যা আছে নাকি আবার? রানা নিজেকে সামলে দেখো, এখন ঘুমাও, অনেক ক্লান্ত তুমি। রানা আমি ক্লান্ত বলেই রানার গলা টিপে ধরল রিপা। রানা নিজেকে অনেক কষ্টে ছাড়িয়ে নিল। কি সমস্যা তোমার রানা? আমার রক্ত চাই রিপা। রক্ত চাই বলতে বলতে তার চেহারাটা একটা ভয়ঙ্কর রূপ নিল। রিপার চোখ দুটো দিয়ে মনে হচ্ছে রক্ত বের হবে অবস্থা। রানা এইসব কিছু দেখে পুরো শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। আসলে তুমি কে বলো আমায় রানা। আমি হলাম একটা রক্ত খাওয়া পিশাচ। আমার রক্ত ছাড়া কোনো কিছুর দরকার নাই। বিয়ের সময় রিপাকে মেরে তার রক্ত খেয়ে লাশটা বাড়ির পিছনে ফেলে দিছি। আর আমি যখন বুঝলাম রিপা বউ সাজতেছে, তখন আরো বুদ্ধি এলো, লুকিয়ে মানুষের রক্ত খেয়ে থাকার চেয়ে কারো বউ হলে আর সন্দেহ করবে না। তাই বউ হয়ে এলাম রিপা। আমি সবাই ডাক দিচ্ছি, বেশি কথা বললে এখনই রিপার লাশ ঘরে রেখে যাব আর তুই জেলে যাবি। রানা ভাবলো, সত্যি কি করবে এখন? আর একটা পিশাচের সাথে একসাথে থাকাও যাবে না। আমাকে তুমি মুক্তি দাও রানা, মরার আগ পর্যন্ত তোমার মুক্তি নাই। আমাকে নিয়েই থাকতে হবে, তা না হলে পরিবারের মা বাপ সবাইকে মেরে ফেলবো। আর তোমাকেও তোমাকেও রিপা। আচ্ছা, যা খুশি করো, আমি ঘুমাই। রানা শুয়ে পড়ল আর ভাবছে, যা হবে কপালের দোষেই। রিপাকে ঘুমাতে বললে সে বলে আরো পরে ঘুমাবে। রানা ঘুমিয়ে গেল। রাত হয়ে গেল।
প্রায় 1টা। গভীর ঘুমে আছে রানা। সকালে ঘুম ভাঙতেই দেখলো রিপা তার পাশেই ঘুমিয়ে আছে। রানা রিপার মাথায় হাত দিয়ে দেখে চুল ভেজা, মনে হয় কিছুক্ষণ আগে গোসল করে আসছে। রানা ভাবছে তাহলে গতকাল রাতের সব কি স্বপ্ন? দূর, এইসব কি ভাবছি। রানা শুয়ে দেখছে রিপার ঘুমন্ত মুখ। হঠাৎ রিপা চোখ মেলে। গোসল করে আসেন। না গোসল না গোসল কেন করব? রানা, বাসর রাত ছিল গত রাতে, আর বুঝেন না? রিপা। রানা উঠে গোসল করে ফ্রেশ হয়ে রিপার সাথে বসে নাস্তা করে অফিসে চলে গেল। সারাদিন কাজ শেষে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল 9টা। রিপা আর রানা বসে রাতের খাবার খেয়ে নিল। রানা যখনই টিভিটা অন করলো, দেখে খবরে দেখাচ্ছে আজ সকালে 2টা লাশ পাওয়া গেছে। রানা যখনই বিস্তারিত দেখছে, রিপা এসে টিভি বন্ধ করে দিল। কি দেখো? রিপা। খবরের লাশের কথা বলছে তা। রানা, আরে এগুলা দেখার কি আছে, আমি নিজেই করছি। কি বলছো? গতকালকে কি বললাম? আমি রিপা না, আমি পিশাচ। রানার এখন সব ঘোর কাটলো। তাহলে গতকালের সবই সত্য ছিল। কি করে তুমি মারবে ভয়ে ভয়ে? বলে রানা। তোমাকে মেরে দেখাবো? বলে অট্ট হাসি দিল রিপা। কি করছো বলো? রানা, গতকাল রাতে আমি ঘর থেকে বের হলাম, রক্তর নেশায় মাথা নিয়ে ঘুরছি। বাড়ি থেকে কিছু দূর যেতে দেখলাম একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে কোথাও যাচ্ছে। আমি তাদের সামনে দাঁড়াতেই ভয় পেয়ে গেল। আমি মহিলাটার কোল থেকে বাচ্চা একটানে নিয়ে কল্লা ছিঁড়ে রক্ত খেতে লাগলাম। মহিলা একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। বাচ্চার রক্ত খেয়ে আমার পিপাসা মিটেনি, তাই আর দূরে যাওয়ার কি দরকার, মহিলার ও রক্ত খেয়ে নিলাম। রিপা, তুমি খুনি। রানা, আমি খুনি না, রক্ত খাওয়াই আমার কাজ। এখন তোমায় খাবো। রিপা, কি বললে? রানা, আমি তোমার রক্ত খাবো এখন। রিপা, আমি তোমার স্বামী আর তুমি আমার সাথে ফাজলামো করো ভয়ে ভয়ে। রানা, থাক, তোমার রক্ত খাবো না, যাও আমাকে চা এনে দাও। কি কইলি? আমি চা দেব তোকে? হ্যাঁ, তুমি বউ, আর কে দিবে? আমি তোর বউ না, আর আমাকে কোনো বাধা দিতে আসলে পুরো বংশ তোর সব মেরে ফেলবো। রিপা, তোমার যা ইচ্ছে করো, আমি বাধা দেওয়ার কে? রানা। রিপা চুপ করে আছে, আর রানাও ভাবছে এই পিশাচ কি করে দূর করা যায়। তার সাথে তো আর সংসার করা যায় না। রিপা রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রানাও শুয়ে পড়ল। মাঝরাত হয়ে গেল। হঠাৎ রানা চোখ মেলে দেখে রিপা পাশে নাই। রানা ভয় পেয়ে গেল, আজও যদি মেরে রক্ত খেয়ে নেয়। রানা ভাবছে আমিও দেখব আজকে কি করে রক্ত খায় মানুষের। রানাও চলছে রিপাকে খুঁজতে। রিপা ঘর থেকে বের হয়ে হাঁটছে, চারদিকে তাকিয়ে শুধু মানুষ খুঁজছে একটু রক্ত খাবে বলে। চারদিকে দমকা হাওয়া বইছে। রিপা রক্ত মাখা ভয়ঙ্কর রূপ নিয়ে চলছে রক্তের নেশায়। প্রায় 1 ঘন্টা হাঁটার পর কোনো মানুষকে পেল না রক্ত খেতে। রিপা হাঁটতে হাঁটতে একটা বাড়ির ভিতরে গেল। রাত তখন 1টা বেজে গেছে। বাড়ির ভেতর দরজায় নক করলো। মাঝবয়সী একটা ছেলে দরজা খুলে দিল। কাকে চাই?
ছেলে। বাড়িতে কে আছে? রিপা। আমি বাড়িতে একা, সবাই শহরের বাইরে গ্রামে বাড়িতে। আমাকে একটু আশ্রয় দিবেন, শুধু রাতটুকু? ছেলেটা ভাবলো, যাক, শিকার নিজেই যখন খাবার হতে চায়, তাহলে খাবারটা খাওয়াই ভালো। মেয়েটার বয়সও কম, চলবে রাতটুকু। নিশ্চয় দেব, কেন নয়। আচ্ছা, ভিতরে আসি। আসেন। রিপাকে ভিতরে নিয়ে ছেলেটা ভালো করে দরজা লাগিয়ে দিল, যাতে বের হতে না পারে কিছু করার সময়। রিপা ভেতরের রুমে যেতেই ছেলেটা রিপাকে ধরলো কিছু করবে বলে। আর রিপা মনে মনে ভাবছে, ভালোই রক্ত হবে দেহে। যখন ছেলেটা রিপাকে জড়িয়ে ধরলো, রিপাও তার ঘাড়ে কামড় বসিয়ে দিল। এবার ছেলেটা রিপাকে ছাড়তে চাইছে, তারপরও পারছে না। রিপা ছেলেটার পুরো রক্ত খেয়ে নেয়, ছেলেটা মারা গেল। রিপাও রক্ত খাওয়ার নেশায় গেল, কারণ যা দরকার ছিল ছেলের দেহেই এত রক্ত পেয়ে গেছে। এদিকে রানাও বের হয়ে হাঁটছে রাস্তায় রিপাকে খুঁজে। রানা অনেক খুঁজেও রিপাকে আর পায় না। রানা গভীর রাত আর অন্ধকারের ভিতর দিয়ে হাঁটছিল। একটাই ভাবনা, কাউকে বাঁচানো যায় কিনা। হাঁটতে হাঁটতে রানা আসলো একটু লোকালয়হীন জায়গার দিকে। তখনই একটা পুরুষের কণ্ঠে শুনতে পেল রানা। রানা থমকে গেল। কে ওখানে? রানা। আমি কে তা জানার কি দরকার? পুরুষের কণ্ঠে। মানে আমার খুব ভয় করছে। কে আপনি? তা জানা দরকার? এখনই ঘরে ফিরে যা। শহরের পিশাচি তোকে না হয় আবার মেরে ফেলবে, পুরো শহর শেষ করে দেবে। পালা এখনই। আমি বুঝলাম না, আপনি কে? ভয়ে ভয়ে বলল রানা। রানার ভয়ে পুরো শরীর ঘেমে যাচ্ছে। অন্ধকার, আবার কিছু দেখা যাচ্ছে না। রানা এগিয়ে গেল একটু, তখনই দেখলো বিশাল আকৃতির সদৃশ্য একটা সাদা পোশাকের লোক। রানা কি করবে বুঝতে পারছে না। রানা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। চোখ মেলে দেখে রানা চারদিকে সূর্যের আলো ঝলমল করছে। রানা উঠে হেঁটে বাসায় ফিরছে আর ভাবছে, গত রাতের মানুষটাকে আবার তাকে সাবধান করলো। রানা ভাবতে ভাবতে বাসায় ফিরে এলো। এসে দেখে রিপা এখনো ঘুমাচ্ছে। তাকে ডেকে দিয়ে, রাতে কোথায় গিয়েছিলা বলো? রানা। কই, আমি ঘরেই ছিলাম। রিপা। রানা রাগে একটা চড় বসিয়ে দিল রিপাকে। রিপা কিছু না বলে চুপ করে আছে। রানা ভাবছে, কোনো পরিবর্তন নাই কেন? রানা রাগের মাথায় আরো কত কি বলে চলে গেল অফিসে। আজকে আর তার কোনো কিছুতেই মন বসছে না। গত রাতের লোকটার কথা মনে পড়ছে বারবার। পিশাচি শহর শেষ করে দেবে। রানা ভাবছে, না, রিপাই সেই পিশাচি, এর কিছু করা দরকার। রানা আজকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসলো, কারণ বাড়িতে রিপা আজ একাই। যদি আবার কিছু করে। তাই রানা বাসায় ফিরে আসলো। আসার সময় আবার বাজার করে আনছে। বাসায় ফিরেই রিপাকে বলল সবকিছু ভালো করে রান্না করতে। রিপা পিশাচ হলেও সবকিছু আবার করে স্বাভাবিক মানুষের মতোই। রানা বাজার দিয়ে ফ্রেশ হয়ে বসলো টিভি দেখতে। দেখতে পেল একটা যুবকের ঘাড়ে কোনো জানোয়ার রক্ত খেয়ে মেরে ফেলছে।
রানারও বুঝতে বাকি রইল না এটা রিপা করছে। রানা ভালো করে দেখলো লাশটা। দেখতে পেল একটা যুবকের ঘাড়ে কোনো জানোয়ার রক্ত খেয়ে মেরে ফেলেছে। রানারও বুঝতে বাকি রইল না এটা রিপা করেছে। রানা ভালো করে দেখলো লাশটার খবরটা। ছেলেটার দেহে নখের আঁচড় আর কামড়ের দাগগুলো। রানা ভেবে পাচ্ছে না এই রিপাকে কি করে শেষ করবে। রানা টিভির রুম থেকে বের হয়ে দেখতে গেল রিপা কি করছে। যখনই রান্নাঘরে গেল দেখে থমকে গেল সে। বাজার থেকে আনা গরুর মাংস রিপা কাঁচা চিবিয়ে খাচ্ছে। রানাকে দেখে রিপা খাওয়া বন্ধ করে দিল। রানা কিছু বলতে যাবে তখনই রিপা ভয়ঙ্কর রূপ নিয়ে বলল, আমার কোনো কিছুতে বাধা দিতে এসো না। রানাও কিছু না বলে চুপ করে আছে। রিপা রান্না শেষ করে এসে দেখে রানা ঘুমিয়ে গেছে। রিপা তার মতো করে শুয়ে পড়ল। রাত প্রায় 12টা। রিপা বের হলো তার শিকার করতে। বাসা থেকে বের হতেই দেখলো একজন মাঝবয়সী নারী আসছে। রিপাও রক্তের নেশায় আছে। রিপা একটু সামনে গিয়ে দেখে এটা রানার মা। রিপাকে দেখে, কোথায় যাও এত রাতে বৌমা? কোথাও না রিপা। তাহলে বাহিরে কেন? কিছু না। রিপা ভাবছে এ যদি বলে দেয় সবার কাছে তাহলে জেনে যেতে পারে। এত রাত বাড়ি আসলেন যে? রিপা, গাড়ির সমস্যা ছিল আর গ্রামে মোবাইল নেটওয়ার্ক সমস্যা, তাই বলতে পারি নাই। শাশুড়ি। রিপা, যা কেউ বুঝবে না। রিপা তার শাশুড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল আর রক্ত খেতে শুরু করলো। রক্তর নেশা রিপার আসলে অনেক শক্তি হয়ে যায় তার। রক্ত খাওয়া হলেই শাশুড়ির মারা যায়। রিপা লাশটা ফেলে চলল আরো রক্ত খেতে। রানার ঘুম ভেঙে গেল। দেখে রিপা ঘরে নাই। সে বুঝতে পারল রিপা বের হয়ে গেছে রক্ত খেতে। রানা উঠে খাবার টেবিলে খেয়ে ঘুমিয়ে পড়ল। রিপা চলল আরো রক্ত খেতে। রাত প্রায় শেষ হয়ে যাচ্ছে। রিপা আরো দুটো মানুষের রক্ত খেয়ে বাসায় ফিরে রিপা এসে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই রানার ঘুম ভাঙল। নাস্তা করে অফিসে যাচ্ছে। বাড়ি থেকে বের হতেই দেখে অনেক মানুষের ভিড়। রানাও আগ্রহ নিয়ে দেখে অবাক। তার মায়ের লাশ পড়ে আছে। রানা একটা চিৎকার দিল। রানা বলে, মা, আমার দোষে তোমার জীবন গেল। আমি ওর আমিও একটা কিছু করব। সবাই কিছু বুঝলো না রানার কথা। রানা মাকে মাটি দেওয়ার হয়ে গেল। বাড়িতে নেমে আসলো দুঃখের ছায়া। রানা ভাবছে এবার এই পিশাচিকে শেষ করতেই হবে, তা না হলে আরো ছেলের মায়ের জীবন নিবে। সারাদিন কেটে গেল। রানা বাড়ি থেকে বের হয়ে হতাশ মনে হাঁটছে।
শহরের পাশেই এক গির্জা আছে। ওদিকের পরিবেশও অনেক নীরব। রানা হাঁটতে হাঁটতে সেদিকেই গেল। রানা একটু দূর থেকে দেখতে পেল কবরের পাশে বিশাল আকৃতির একজন দাঁড়িয়ে আছে। রানার মনে পড়ল দুদিন আগের একেই দেখেছে। রানা দৌড়ে গিয়ে কাকে যেতেই উধাও কাছে যেতেই উধাও। চারদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না রানা। রানা কবরস্থান থেকে বের হওয়ার সময় তাকে ডাক দিল গির্জার পাদ্রী। রানা তার কাছে গেল। এখানে কাকে চাই? মাই সন ফাদার। এমনি এদিকে আসা। আর একটা কথা বলবেন ফাদার? রানা: বলো। একটা বিশাল আকৃতির দেহের মানুষ এখানে কে? তুমি কি ওকে দেখতে পেয়েছো? ফাদার। উনি কে? উনি কাউকে বিপদে পড়তে দেখলেই কিছু উপকারের জন্য দেখা দেয়। আজ থেকে 800 বছর আগে এই গির্জার পাদ্রী ছিলেন। বুঝতে পারছি। তোমার কি বিপদ বলো, আমি সাহায্য করব। না, লাগবে না। এমন কোনো বড় বিপদ যে উনি তোমায় দেখা দিল? বলো, আমি সাবধান করে দিব। রানা রিপার পিশাচের সব কিছুই বলল পাদ্রীকে। পাদ্রী শুনে অবাক, বিশ্বাস করতে পারছে না। রানার কি ফাদার কি করবে? রানা: আমার কাছে একটা সমাধান আছে। বলো পিশাচী যার রূপ নিয়ে আছে সে কোথায় ফাদার? তাকে মেরে ফেলেছে। মরা লাশটা কোথায় সে বলছি। এই রূপই পরিবর্তন করে অন্য কারোর রূপ নেওয়ার আগেই শেষ করতে হবে। তাকে নাকি মেরে বাড়ির পিছনে ফেলে দিছে। ওই লাশটা বের করার পর সব করা যাবে। তাহলে আজকেই? আচ্ছা, একটু সন্ধ্যা হোক। তারপর সন্ধ্যা হতে রানা আর পাদ্রী চলে আসলো শহরে। রানা পাদ্রীকে নিয়ে গেল রিপাদের বাড়ির পেছনে। রানা আবার রিপাকে বলে দেয় সে বাসায় ফিরতে রাত অনেক হবে। রানা আর পাদ্রী খুঁজতে থাকে রিপার কবর। একটু নতুন মাটি দেখে রানা বলে, ফাদার, এটাই হবে রিপার কবর। ফাদার বলে, লাশ হলে তুলে নাও। মুখ বেঁধে গন্ধ হয়ে গেছে, এত পচে। রানা কবর খুঁড়ে রিপার লাশ পেল। রিপার লাশ অনেকটা পুড়ে গেছে। লাশটা ফাদারের কাছে আনলো। ফাদার তার ব্যাগ থেকে বাইবেল বের করে কি সব পড়ে লাশের ওপর পানি ছিটিয়ে দিল। তাড়াতাড়ি কেরোসিন তেল আনো। রানা কাছের দোকান থেকে কেরোসিন তেল আনলো। ফাদার বলে রিপার লাশের ওপর ছিটিয়ে দিতে রানাকে। রানা তা করলো। ফাদার বলল আগুন লাগিয়ে দিতে রিপার লাশে। আমরা মুসলিম, আগুন দেওয়া ঠিক হবে না রানা। এই শহরের পিশাচীর হাত থেকে বাঁচতে হলে আগুন দিতেই হবে। রানা তারপর আগুন লাগিয়ে দিল রিপার লাশে। রিপার লাশ পুড়ে ছাই। পিশাচী শেষ যেখানেই থাকুক ফাদার। এখন আর কি করব রানা? যেখানে পিশাচী ওখানে যেতে হবে। রানা ফাদারকে নিয়ে চলে আসলো বাসায়। এসে দেখে মেঝেতে একটা ছাইয়ের বস্তার মতো হয়ে পুড়ে আছে পিশাচী। এই ছাইগুলো বস্তায় করে নদীতে ফেলে দাও, তা না হলে
এটা থেকে পিশাচের আত্মা জন্ম নেবে। আবার ফাদার চলে গেল। রানা পিশাচের বউয়ের ছাই গুলো বস্তায় করে নিয়ে নদীতে ফেলে চলল। রানা কান্না করছে আর বাসায় ফিরে পিশাচি বউয়ের জন্য। কেন?